1400 টাকা বড় ইলিশ, বড় ইলিশ। জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ বা চিংড়ি যাই পড়ুক না কেন, যাদের কাছ থেকে আপনারা মাছ কিনছেন তাদের জামাই ষষ্ঠী কেমন কাটে, চলুন আজকে আমরা মানিকতলা বাজারে চলে এসেছি, শুনবো তাদের মুখ থেকে তাদের জামাই ষষ্ঠী কেমন কাটে। ইলিশটা অনেকক্ষণ ধরে হচ্ছে বিক্রি করে যাচ্ছে, তো নিজের জামাই ষষ্ঠী কেমন কাটে, ইলিশ পরে পাতে। সবথেকে বড় কথা হচ্ছে জামাই ষষ্ঠী আমরা সবার জন্য ইলিশ বেচছি, দোকানদারি করছি, কিন্তু আমরা সেই সময়টুকু পাইনি যে শ্বশুর বাড়িতে যাবো, ইলিশ তো দূরে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার সময়টুকু আমাদের হয় না, আমরা সময় পাই না ইলিশ তো খাওয়া দিই। যতটুকু দোকানদারি করে যতটুকু বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন খাওয়া, শ্বশুর বাড়ি গিয়ে যে আনন্দ করে যে মজা করে খাওয়া, সেই খাওয়াটা আমাদের বন্ধ হয় না, আমাদের সময়ই হয় না। কোথাও আক্ষেপ হয় যদি একটুখানি জামাই ষষ্ঠীতে যদি যেতে পারতাম? অবভিয়াসলি আমরা ওটাই চাইবো যে আমরা যদি একটু সময় পেতাম, শ্বশুর বাড়িতে যেতাম, একটু ঘোরা হতো, একটু খাওয়া হতো, আনন্দ করা হতো, এটা কিন্তু সে সময়টা আমরা পাচ্ছি না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা সময় পাই না। সবারই তো ইচ্ছা হয় যে যাবো, বছরে একবার যাবো, কিন্তু সেই সময়টুকু পাই না আমরা। ইলিশ মাছ, তোমাকে সবার আগে জিজ্ঞাসা করবো যে কত বছর হলো তোমার বিয়ে হয়েছে? আমি বিয়ে করেছি এই 10 বছর 11 বছর মতো হবে। 11 বছর বিয়ের মধ্যে একবারও কি যাওয়ার সুযোগ হয়েছে? না, একবারও যেতে পারিনি। মানে ইলিশের গন্ধ পাতে পড়ছে না, ইলিশের গন্ধ পাতে পড়ছে না, কিন্তু সেই স্বাদটাই, সেই আনন্দটা তো নেই। যার মনে আনন্দ নেই তার কোনো কিছুতেই ভালো লাগবে না। আমরা ব্যবসা করছি, দোকানদারি করছি, ইলিশ বেচছি, কাস্টমার নিচ্ছে ঠিকই কথা, তারাই খাচ্ছে, তারাই সবকিছু, কিন্তু আমরা সত্যি যাওয়ার সময় পাই না। আমরা মানে তাদেরকেই দেখছি, কিন্তু আমার নিজেরটা যে আনন্দ উপভোগ করবো সেটা হচ্ছে না, ব্যবসার মধ্যেই দিন কেটে যাচ্ছে। আপনার জামাই ষষ্ঠী কেমন কাটে? খুব সুন্দর কাটে। সময় পান জামাই ষষ্ঠী? হ্যাঁ, দোকানদারি করে তারপরে যেতে হয়, হ্যাঁ, বিকেলে দিকে যেতে হয় আমাকে, তার আগে হয় না। কি কি রান্না হয় জামাইয়ের জন্য স্পেশাল? জামাইয়ের জন্য কাতলা মাছের দই কাতলা হয়, ইলিশ মাছ হয়, আচ্ছা গলদা চিংড়ি, মালাইকারি হয়, আর খাসির মাংস তো কমন আছেই। আমার 30 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। জামাই ষষ্ঠীতে কবার যেতে পেরেছেন? 4 বছর ছিলাম বিয়ের প্রথম, তারপর আর সেভাবে হয় না, কেন আমরা মাছের ব্যবসা করি তো, এই নিয়ে ব্যবসা নিয়ে পড়ে থাকি। আক্ষেপ হয় যে যাওয়া হয় না জামাই? অবশ্যই আক্ষেপ হয়, আক্ষেপ তো থাকবেই। হ্যাঁ, এত সুন্দর অনুষ্ঠান আমরা সময় দিতে হয় না পরিবারকে, আমরা লোকের জন্য সেবা পাই বেড়াচ্ছি। দেখতেই পাচ্ছেন বড় সাইজের ইলিশ মাছ, যদিও আমি জামাই হইনি, আমার তাই জামাই ষষ্ঠী হবার সুযোগ নেই, আমি নিয়ে যাচ্ছি জামাইয়ের জন্য নয়, দিনের জন্য। রাহুল সাধুকার, TV9 বাংলা ডিজিটাল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সিগারেট নিয়ে কড়াকড়ি, এবার থেকে আর প্রকাশ্যে ধূমপান করা যাবে না, ধরা পড়লেই দিতে হবে জরিমানা, তাও আবার 100-500 নয়, করকরে 13,000 টাকা জরিমানা করা হবে, এমনটাই কঠোর নিয়ম চালু করা হচ্ছে। জানা গিয়েছে এবার ফ্রান্স সরকার প্রকাশ্যে ধূমপান রুখতে কঠোর নিয়ম আনতে চলেছে। শিশুরা যেখানে যায়, যেমন বাস স্টপ, পার্ক, স্কুল, খোলা মাঠ, খেলাধুলোর জায়গা, সমুদ্র সৈকতের মতো জায়গায় আর প্রকাশ্যে ধূমপান করা যাবে না।
তবে ক্যাফের ছাদে ধূমপান করা যাবে। বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ক্যাথরিন ফোর্ট্রিন এই ঘোষণা করেন। তার সাফ কথা, শিশুরা যেখানে থাকবে সেখানে কোনোভাবে তামাক থাকবে না। ধূমপান করার স্বাধীনতা সেখানেই শেষ হয়ে যাবে যেখানে শিশুদের খোলা বাতাসে শ্বাস নেওয়ার অধিকার শুরু হয়। জানা গিয়েছে 1 জুলাই এই নিয়ম কার্যকর হতে চলেছে। তামাকজাত সিগারেটে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হলেও ইলেকট্রনিক সিগারেটে আপাতত ছাড় দেওয়া হয়েছে। যদি কেউ প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে ধরা পড়ে তবে 135 ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 13,000 টাকা জরিমানা দিতে হবে। ফ্রান্সের নাগরিকরাও চান ধূমপানের নিয়ম করা হোক। সম্প্রতি একটি মতামত পোলে 62% নাগরিকই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছিলেন। ফ্রান্সের প্রতি বছর প্রায় 75,000 মানুষের মৃত্যু হয় তামাকজাত পণ্য সেবনের কারণে। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।